গুড মর্নিং এভরিওয়ান। আপনারা শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। জি স্যার, শুনতে জি পাচ্ছি। স্যার, আমরা শুনতে পাচ্ছি স্যার। ওয়ালাইকুম আসসালাম। আশা করি সবাই ভালো আছেন, তাই না? জি আলহামদুলিল্লাহ স্যার। আলহামদুলিল্লাহ স্যার। আলহামদুলিল্লাহ স্যার। আচ্ছা, আমাদের কোর্সটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স, রাইট? জি স্যার। জি স্যার। ওকে, তো বায়ো ইনফরমেটিক্স। আচ্ছা, আজকে আমাদের ইন্ট্রোডাক্টরি ক্লাস। আজকের ক্লাসে আমরা আসলে খুব বেশি কিছু পড়াশোনা করব না। অ্যাটলিস্ট মানে নিজেদের ইন্ট্রোডাকশন, মানে নিজেদের সম্পর্কে জানবো ফার্স্ট অফ অল। আর এরপর হচ্ছে যে বায়োইনফরমেটিক্স কোর্সে আমরা ওভারঅল কি কি বিষয় শিখবো বা কোন জিনিসগুলোতে ফোকাস করব, এই জিনিসটুকু আমরা আজকে জানবো। হ্যাঁ, আজকে আমাদের ক্লাসটা হবে সংক্ষিপ্ত। তো এই সংক্ষিপ্ত ক্লাসের ভিতর আমরা বায়োইনফরমেটিক্স কোর্স থেকে কোর্সের একটা রূপরেখা পাবো, পাশাপাশি আমরা আমাদের নিজেদের সম্পর্কে আহ, জানবো। ওকে, জি স্যার। ঠিক আছে। তো অনেকেরই হয়তো ক্লাস লিংক বা হচ্ছে জয়েন লিংক পেতে সমস্যা হয়েছে। শাহরিয়ার জয়েন করেছেন? শাহরিয়ার, আচ্ছা। ওকে, ঠিক আছে। আমি আপনাদের আহ, কাছ থেকে আপনাদের সম্পর্কে জানতে চাই। আহ, আর অ্যাট দ্য এন্ড অফ দ্য, মানে আমাদের ক্লাসের পরবর্তী পার্টে আমরা ওভারঅল কোর্স সম্পর্কে একটু ব্রিফ আইডিয়া নিব। ওকে, একটা কাজ আপনারা একটু মেনটেন করার চেষ্টা করবেন, সেটা হচ্ছে যখন মানে ক্লাস চলাকালীন সময়ে আপনারা আপনাদের রোল নাম্বার ফলোড বাই ইয়োর নেম, এই ফরম্যাটে আপনারা সবাই নিজেদেরকে রিনেম করে নেন। হুম, আমি সবাইকে রিনেম করে অপশন দিয়েছি। প্রথমে থাকবে রোল নাম্বার, তারপর হ্যাশ বা স্পেস, হ্যাঁ, রোল নাম্বারের পর একটা হ্যাশ চিহ্ন, তারপর হচ্ছে আপনার নাম, ফুল নেম। জি স্যার। স্যার এটা এইভাবে কি এখনই করব? হ্যাঁ, করে ফেলেন। আমাদের হচ্ছে ফার্দার ক্লাস, পরীক্ষা, মানে এটা তো করলে যেটা সুবিধা আমাদের হচ্ছে অ্যাটেন্ডেন্সের জন্য আমাদের আর সবাইকে কল করার প্রয়োজন হবে না। সেক্ষেত্রে হচ্ছে যে যাদেরকে আমরা পাবো না, শুধুমাত্র তাদেরকে নাম ধরে ডাকলেই হবে। জি স্যার, ডান। ডান স্যার। হুম, ওকে। তো আশা করি আপনারা সবাই দেখতে পাচ্ছেন এখন মোটামুটি সবাই। আহ, অনেকেই এখন পর্যন্ত রিনেম করেননি।
তানভীর আহমেদ জয়, আপনি কি কিছু বলতে চাচ্ছেন? আচ্ছা, আপনারা কি শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার, আমরা শুনতে পাচ্ছি। স্যার আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, তো তানভীর জয় মেবি কিছু বলতে যাচ্ছেন। উনার মাইক্রোফোন দেখে তাই মনে হচ্ছে, বাট আমি কিছু শুনতে পাচ্ছি না। অ্যাকচুয়ালি স্যার এখানে আমার একটু নেট প্রবলেম হচ্ছিল, বাট এখন স্টেবল হয়ে গেছে। সরি স্যার। হ্যাঁ, ফাতেমাতুজ জোহরা, তারপর হচ্ছে ইমরুল কায়েস। আহ, Yes, sir. হ্যাঁ, আপনার রিনেম করে নেন। আপনার হচ্ছে যেই ফরম্যাটটা আছে, যে ক্লাস রোল ফলোড বাই ইওর নেম, এই ফরম্যাটে আপনারা রিনেম করে ফেলবেন। হ্যাঁ, Okay, sir. ওকে। আপনারা শুনতে পাচ্ছেন আশা করি। ইমরুল কায়েস শুনতে পাচ্ছেন আপনি? ইমরুল কায়েস, এন এম ইমরুল কায়েস। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, হ্যাঁ, ওই যে রিনেম করতে বলেছিলাম, এই মেসেজটা মনে হয় আপনি শুনতে পাননি। স্যার আমার নেটে প্রবলেম করতেছে তো স্যার, এই জন্য একটু বাফার করতেছে। আমি করতেছি স্যার। ওকে, আচ্ছা, আহ, ঠিক আছে। মোহাম্মদ ওয়াসিফুর রহমান, মোহাম্মদ ওয়াসিফুর স্যার। রহমান, হ্যাঁ, স্যার। প্লিজ introduce yourself. Hello? Please introduce yourself. Okay. আমার গ্র্যাজুয়েশন হচ্ছে এআইইউবি থেকে, আর কারেন্টলি আমি আরবিসিএস ক্লাইমেক্স সফটওয়্যার কোম্পানি জুনিয়র প্রোগ্রামার হিসেবে আছি। Recording in progress. আমি রেকর্ডিংটা অন করেছি। হ্যাঁ, জি, আমি গ্রাজুয়েট করেছি এআইইউবি থেকে, সিএসসি ডিপার্টমেন্ট। হুম, আর বর্তমানে আরবিসিএস ক্লাইমেক্স সফটওয়্যার কোম্পানি, এটাতে আমি জুনিয়র প্রোগ্রামার হিসেবে দায়িত্বরত আছি। ওকে, ভেরি গুড। আচ্ছা, আপনাদের যদি কারো কোনো অনার্স বা মাস্টার্সে বায়োইনফরমেটিক্স কোর্স করা থাকে বা নিউরো ইনফরমেটিক্স কোর্সগুলো করা থাকে, তো এই বিষয়গুলো আমাকে একটু জানাবেন। হ্যাঁ, যে এই বিষয়ে আপনাদের পূর্ব অভিজ্ঞতা রয়েছে কিনা। স্যার আরেকটা কোন কোর্সের কথা বললেন স্যার, মানে এর রিলেটেড? বায়োইনফরমেটিক্স ও নিউরো ইনফরমেটিক্স। ও
পূর্বা হক। জি আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি ওয়ালাইকুম ঢাকা থেকে বলছি। বিএসসি করেছি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং থেকে অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অ্যান্ড সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে। আর স্যার বায়ো ইনফরমেটিক্স এটা আগে করা হয় নাই, এখনই নতুন নেয়া, নতুন ইন্টারেস্ট থেকে আসলে শেখার ইচ্ছা। দ্যাটস ইট স্যার। ওকে, থ্যাংক ইউ। এরপর নাহিদ হোসেন 1047। আসসালামু আলাইকুম স্যার। আমি হচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে সিএসসি ডিপার্টমেন্টে গ্রাজুয়েশন করেছি। আমার হচ্ছে বায়ো ইনফরমেটিক্স গ্রাজুয়েশন লেভেলে পড়া হয়েছিল একটা কোর্স। এই তো স্যার। ওকে, থ্যাংক ইউ নাহিদ। সারা সিদ্দিকা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি অনার্স করেছি ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ। আর এখন হচ্ছে আপনার কোর্সটাতে আছি, আগে কখনো করা হয়নি, আগে ছিল না আমাদের এই কোর্স, তো নতুন একটা কোর্স দেখে আর কি নিলাম। আর আমার হোম টাউন হচ্ছে ঢাকাতেই। দ্যাটস ইট স্যার। ওকে, থ্যাংক ইউ। তুহিন হোসেন। (1058) তুহিন হোসেন। জি আসসালামু আলাইকুম। আমি তুহিন হোসেন বলছিলাম। ওয়ালাইকুম আমি আসসালাম। গ্রাজুয়েশন কমপ্লিট করেছি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। এখন একটা আইএসপি কোম্পানিতে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসাবে কর্মরত আছি। ওকে, সো আপনার কেরিয়ার তো হচ্ছে নেটওয়ার্ক সাইডে। হোয়াই ইউ আর ইন্টারেস্টেড অ্যাবাউট বায়োইনফরমেটিক্স? বায়ো ইনফরমেটিক্সে আসলে আশাটা হচ্ছে পূর্বে এই কোর্সটা করেছিলাম আর কি। আমরা বিএসসিতেই মোটামুটি একটা ইন্ট্রোডাক্টরি পেয়েছিলাম, কোর্স পেয়েছিলাম। এখন দেখা যায় কোর্সটা চমৎকার ছিল, তো এখন এডিশনাল কিছু শেখা যায় কিনা ওই আগ্রহ থেকে আর কি আসে। ওকে, থ্যাংক ইউ তুহিন। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নূরে জান্নাত তারা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি বিএসসি কমপ্লিট করছি সিটি ইউনিভার্সিটি থেকে, এখন একটা কোম্পানিতে জব করতেছি। আর স্যার আমার সেই সাবজেক্টে কোনো স্যার মানে আইডিয়া নেই, ইন্টারেস্ট থেকে দিছি সাবজেক্টটা। আর দ্যাটস ইট। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। হাফসা ইয়াসমিন বৃষ্টি। স্যার আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম আসসালাম। হাফসা ইয়াসমিন বৃষ্টি। আমি কদম বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি কমপ্লিট করেছি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর উপর। আর বায়ো ইনফরমেটিক্স এর উপর তেমন কোনো ধারণা নেই, এখন দেখি কেমন শিখতে পারি। ওকে, থ্যাংক ইউ। আনিকা তাসিন। স্যার আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম আসসালাম। ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক থেকে আমি কম্পিউটার সায়েন্সে বিএসসি কমপ্লিট করেছি। স্যার আপনার এই কোর্সটা আগে কখনো পাইনি বা করিনি কোথাও, এটা হচ্ছে এবার নতুন। ওকে, থ্যাংক ইউ। ইমরুল কায়েস। ইমরুল কায়েস। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, বলুন। জি আমি ইমরুল কায়েস স্যার, ড্যাফোডিল ইউনিভার্সিটি থেকে বিএসসি কমপ্লিট করেছি। আর স্যার বায়োইনফরমেটিক্স স্যার করছি স্যার, আগে আমাদের একটা কোর্স ছিল। আচ্ছা আচ্ছা, গ্রেট। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। রোকনুজ্জামান। স্যার আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম, রুকনুজ্জামান বলুন। স্যার আমি কারেন্টলি কুড়িগ্রাম থেকে বলতেছি, আমাদের হোম টাউন। আর আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বিএসসি কমপ্লিট করেছি। ওখানে আমাদের একটা কোর্স ছিল বায়োইনফরমেটিক্স। ওই তখনই একটা কোর্সের ফলে এই বায়োইনফরমেটিক্স এর সাথে পরিচয়। আর এখন সেটাতেই নতুন কোনো কিছু শেখা যায় কিনা বা এটাতে আরো কি কি কাজ করার অপশন আছে সেটা জানার জন্যই আর কি এই কোর্সটা নেওয়া। ওকে, থ্যাংক ইউ রুকনুজ্জামান। ওয়েলকাম স্যার। ওকে, তারপর রুকনুজ্জামানের পরের হচ্ছেন মামুনুর রশিদ। হ্যালো। হ্যাঁ, স্যার মামুনুর রশিদ শুনতে পাচ্ছি, জীবন। স্যার আমি আমার নাম মামুনুর রশিদ। আমি শাহজালাল ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন করছি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ। এখন আইটি কোম্পানিতে জব করি স্যার। ঢাকাতে থাকি আর কি স্যার। এই আর কি স্যার ইন শর্টে। আর বায়োইনফরমেটিক্স কোর্সটা আগে করা হয়নি স্যার। এটা হচ্ছে স্যার শর্টে স্যার। ওকে, থ্যাংক ইউ মামুনুর। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। ওকে, মিনহাজউদ্দিন ইমন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলুন। ইমন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে স্যার বিএসসি করেছিলাম। তা বায়োইনফরমেটিক্স ক্লাসটা আমাদের 6 সেমিস্টারে ছিল। ওটা অনেক ইন্টারেস্টেড লাগছিল এবং ওই সাবজেক্টটা অনেক মজা হয়েছিল স্যার করতে। তো এখানেও এই জন্য ওই সাবজেক্টটা নেওয়া। এর পাশাপাশি আমি একটা ই-কমার্স ভিত্তিক ওয়েবসাইট জব করি আজকেরডিল.com এ। আর এছাড়াও আমার কিছু রিসার্চ এক্সপিরিয়েন্স আছে। আমি কিছু হেলথ সায়েন্স রিলেটেড রিসার্চ পেপারে কাজ করেছিলাম। আচ্ছা এই আর আচ্ছা, কি স্যার। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। ইমতিয়াজ উদ্দিন আহমেদ। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। আমি ইমতিয়াজ উদ্দিন আহমেদ। স্যার আমি স্যার বাংলাদেশ ইউনিভার্সিটি থেকে স্যার কম্পিউটার সায়েন্সে গ্রাজুয়েশন করেছি। স্যার আমি এর আগে কখনো স্যার এই সাবজেক্টে ধারণা ছিল না স্যার। যা স্যার ইউটিউব থেকে একটু ধারণা নিয়েছি স্যার, এই তো। থ্যাংক ইউ ইমতিয়াজ। মারিয়া সুলতানা কেয়া। স্যার আসসালামু আলাইকুম। আমি হচ্ছিল স্যার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি সিএসসি থেকে। আর হচ্ছে বায়োইনফরমেটিক্স স্যার কোর্সটা আমাদের ছিল, আর স্যার করা হয়েছিল। আর আমি স্যার আশুলিয়াতে থাকি। আশুলিয়া, ওকে, থ্যাংক ইউ কেয়া। জাহিদ হাসান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জাহিদ বলুন। স্যার আমি গ্রাজুয়েশন করেছি উত্তর ইউনিভার্সিটি থেকে। বায়োইনফরমেটিক্স কিংবা নিউরো ইনফরমেটিক্স এই সাবজেক্টগুলো আগে পড়া হয় না, ইন্টারেস্ট থেকে ফার্স্ট টাইম এটা নেওয়া আর কি। আচ্ছা আচ্ছা, গ্রেট, ঠিক আছে, থ্যাংক ইউ জাহিদ। শান্তনু মজুমদার। আদাব স্যার। স্যার আমি শান্তনু মজুমদার। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে চিটাগং। এখন বর্তমানে ঢাকাতেই থাকি। আর হচ্ছে স্যার আমি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। এখন তো জাহাঙ্গীরনগরে। আর বায়োইনফরমেটিক্সটা আমি কোর্সটা করছি আমাদের ড্যাফোডিলে, এটা করা হয়েছে। আমি যতটুকু মনে পড়ে আমি স্যার এখানে কিছু টপিক পড়ছি, যেটা হচ্ছে জিনোম সিকোয়েন্সটা পড়ছিলাম। আর ইউটি থেকে ম্যাথমেটিক্যাল টার্ম আছে মোটামুটি, সেজন্য স্যার একটু আমার ম্যাথমেটিক্যাল টার্ম একটু ভালো লাগে, ওই সাথে থেকে এই সাবজেক্টটা নেওয়া। আর আগে থেকে যে কোর্সটা করছি আইডিয়া আছে। ওকে, থ্যাংক ইউ শান্তনু আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। শামিমা আক্তার।
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলুন। স্যার আমি শামীম আক্তার, আমি হচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে সিএসসি তে। আর হচ্ছে বায়ো ইনফরমেটিক্স একটা কোর্স ছিল, আমার আইডিয়া আছে বায়ো ইনফরমেটিক্স। গ্রেট, থ্যাংক ইউ শামিমা। ওমর ফারুক। স্যার আসসালামু আলাইকুম। ওমর ফারুক, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি আন্ডার গ্রাজুয়েট কমপ্লিট করেছি আইইউডিটি থেকে। এর আগে স্যার বায়োইনফরমেটিক্স নিয়ে কোনো কোর্স করা হয় নাই, বাট আই থিংক ইট উইল বি ভেরি ইন্টারেস্টিং সাবজেক্ট। ওকে, আপনি কি আমার কোনো কোর্স করেছেন? জি না স্যার, আমি এই সেমিস্টারেই ভর্তি হয়েছি আর কি। ওকে ওকে, ঠিক আছে ওমর ফারুক, থ্যাংক ইউ। ফাতেমাতুজ জোহরা। আসসালামু আলাইকুম স্যার, আমি ফাতেমাতুজ জোহরা, আমার হোম টাউন গাইবান্ধা। আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বিএসসি কমপ্লিট করেছি সিএসসি ডিপার্টমেন্টে। আমার কোর্স ছিল বায়ো ইনফরমেটিক্স, আমার কিছুটা আইডিয়া আছে স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ফাতেমাতুজ জোহরা। বাই দ্য ওয়ে ওমর ফারুক, আমি কি আপনাকে প্রিভিয়াসলি কোথাও দেখেছি? স্যার আই ক্যান্ট রিকল, বাট স্যার হতে পারে। ওকে ওকে, আপনার ফেসটা আমার কাছে বেশ পরিচিত মনে হচ্ছে। যাই হোক, থ্যাংক ইউ ফাতেমাতুজ জোহরা। লাস্ট, ওকে, রিফাত হাসান। আসসালামু আলাইকুম স্যার, আমি রিফাত হাসান, আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে চাঁদপুর এবং আমি কারেন্টলি ঢাকাতে স্টে করছি। আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। আর আমাদের ভার্সিটিতে এই কোর্সটা ম্যান্ডেটরি ছিল, বায়ো ইনফরমেটিক্স, সো আমারও স্যার করা হয়েছে কোর্সটা। থ্যাংক ইউ রিফাত। মাহেদি ইমাম। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি আন্ডার গ্রাজুয়েট কমপ্লিট করছি স্যার বিইউবিটি থেকে, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস এন্ড টেকনোলজি। আর বর্তমানে স্যার বিকাশে আছি, বিকাশ টেকনোলজিতে অ্যাজ এ সিনিয়র ইঞ্জিনিয়ার। আর স্যার আপনার প্রশ্ন নেওয়ার কারণ হলো আমাদের স্যার বিইউবিটিতে আমাদের একজন টিচার আছেন রাবেয়া খাতুন, উনি জেইউ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করছেন। তো ম্যাডামের কাছ থেকে আর কি আপনার ব্যাপারে শুনছিলাম আর কি, আমরা যখন ক্লাস করি তখনই। আর তারপর সাবজেক্টটা নিউ সবকিছু মিলে স্যার ক্লাসটা নেওয়া। ওকে, থ্যাংক ইউ। ধন্যবাদ। মুশফিকুর রহমান। ওকে, থ্যাংক ইউ মুশফিকুর। তানভীর আহমেদ জয়। আসসালামু আলাইকুম স্যার, আমি তানভীর আহমেদ জয়। ওয়ালাইকুম আসসালাম। আমার বিএসসি কমপ্লিট করেছি আমি ঢাকা সিটি কলেজ থেকে, আন্ডার ন্যাশনাল ইউনিভার্সিটি। আমার হোম টাউন হচ্ছে ঢাকা এবং কারেন্টলি আছি হচ্ছে নারায়ণগঞ্জে, এখান থেকেই ক্লাস করছি আর কি। আর বায়ো ইনফরমেটিক্স সম্পর্কে অ্যাকচুয়ালি আমাদের কোনো কোর্স ছিল না, বাট এই সাবজেক্টটা সম্পর্কে আমার অনেক ছোটবেলা থেকেই, মানে ক্লাস 8-9 থেকে একটা মানে ইন্টারেস্ট ছিল যে বায়ো ইনফরমেটিক্স এবং নিউরো ইনফরমেটিক্স। সো স্যার ওই ইন্টারেস্ট থেকেই এবার নেয়া কোর্সটা। ওকে, থ্যাংক ইউ তানভীর আহমেদ। লুৎফুন্নাহার লুৎফা। আসসালামু আলাইকুম, আমি লুৎফুন্নাহার লুৎফা, আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বিএসসি কমপ্লিট করছি সিএসসি তে। আমার হোম টাউন হচ্ছে গাজীপুর, থাকি হচ্ছে উত্তরাতে। আর আমিও বায়ো ইনফরমেটিক্স কোর্সটা করছি একবার, আবার হচ্ছে আরো কিছু ডিটেলস জানার জন্য আবার নেয়া আর কি। থ্যাংক ইউ লুৎফুন্নাহার। ওয়ালাইকুম আসসালাম। নাইমুল হাসান। আসসালামু আলাইকুম সবাইকে, আমি নিয়ামুল হাসান রংপুর থেকে।
আমি বিএসসি কমপ্লিট করেছি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর উপর। আর আমাদের কোর্সটা ছিল বায়োইনফরমেটিক্স কোর্সটা ছিল খুবই ইন্টারেস্টিং একটা কোর্স, সো দ্যাটস ওয়াই আমি আসলে এই কোর্সটাতে এনরোল করেছি। থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ নাইমুল হাসান। শাহরিয়ার সরকার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি শাহরিয়ার সরকার। আমি গ্রাজুয়েশন করেছি চায়নার শেনিয়াং ইউনিভার্সিটি থেকে, আর পরবর্তীতে এখন কিছুদিন উত্তরা ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে ছিলাম, তারপরে এখন আর একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে আছি। আর বায়ো ইনফরমেটিক্স কোর্সটা আগে করা হয়নি, তবে আমি স্যার ডিপ লার্নিং এইসব বিষয় নিয়ে কাজ করার চিন্তা করছি, সেখানে কিছুটা নিউরন এইসব বিষয় আছে, এই থেকে ইন্টারেস্ট থেকে এই কোর্সটা নেওয়া। ওকে, গ্রেট গ্রেট শাহরিয়ার সরকার। তারপর শাপলা আক্তার। জি আসসালামু আলাইকুম স্যার, আমি শাপলা আক্তার, বিএসসি কমপ্লিট করছি নর্দার্ন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ থেকে কম্পিউটার সায়েন্সে। স্যার এই কোর্সটা আমার মানে টোটালি নতুন, সো কোনো আইডিয়া নেই। ওকে, থ্যাংক ইউ শাপলা আক্তার। হ্যাঁ, শাপলা আক্তার, আপনারা দুজন যেটা করবেন, আপনাদের নেমটা রিনেম করে ফেলবেন। কিভাবে রিনেম করবেন? প্রথমে থাকবে আপনার ক্লাস রোল, তারপর হ্যাশ, দেন ইয়ার ফুল নেম। ওকে? জি স্যার। শাহরিয়ার সরকার শুনতে পেয়েছেন? জি স্যার, জি স্যার। ওকে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস। তো 12 বা 14 উইক পর হয়তো আমাদের লাস্ট ক্লাস হবে। এই যে আপনাদের যে এক্সপেকটেশন, যে একটা এক্সপেকটেশন নিয়ে আমাদের ক্লাসটা আজকে শুরু করছেন, যে হ্যাঁ ঠিক আছে, কিছু কিছু পার্সনের ক্ষেত্রে সেটা হচ্ছে যে হ্যাঁ এই কোর্সটা আমি সম্পর্কে জানি, সো এই কোর্সে যে জিনিসগুলো দেখানো হবে এই জিনিসগুলো হয়তো আমার মানে অলরেডি আমাদের যে নলেজ ডোমেন আছে সেই ডোমেনের ভিতর পড়বে, অথবা সামহাউ রিলেটেড হবে। সেখান থেকে সেই পার্সপেক্টিভ থেকে অনেকে এটা এই কোর্সটা নিয়েছেন। আবার কেউ নিয়েছেন যে হ্যাঁ আই ওয়ান্ট টু লার্ন সামথিং নিউ। এবং মোটামুটি এই দুইটা ফেজে আমরা বেশি পেলাম, যে আই ওয়ান্ট টু লার্ন সামথিং নিউ, আর একটা হচ্ছে যে হ্যাঁ এই কোর্সটা সম্পর্কে আমার প্রিভিয়াস আইডিয়া আছে, আমি আরো বেটার ওয়েতে জানতে চাই। তো আপনাদের এক্সপেকটেশন ঠিক কতটুকু মিট করলো সেটা হচ্ছে আমরা আমাদের লাস্ট ক্লাসে একটা গুগল ফর্মের মাধ্যমে আপনাদের কাছ থেকে রিভিউটা জানবো। অ্যানোনিমাস রিভিউ হবে অবভিয়াসলি। ওকে? জি স্যার, অবশ্যই। ঠিক আছে, থ্যাংক ইউ। আর আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র। আমাদের সেশন ছিল সেটা 2008 মোস্ট, হ্যাঁ 8-9 সেশন আমাদের জাহাঙ্গীরনগরের। তো গ্রাজুয়েশন কমপ্লিট করে আমি মাওলানা বিশ্ববিদ্যালয়ে ছিলাম, ওখানে সহকারী অধ্যাপক হিসেবে ছিলাম। তো তারপর প্রায় মোর দেন 2 ইয়ার্স আমি জেউতে ব্যাক করেছি এবং লেকচার হিসেবে আছি। আর আমার হোম টাউন নরসিংদী। আর আমি বেসিক্যালি ইন্টারেস্টেড, মানে আমার রিসার্চ ইন্টারেস্ট বেসিক্যালি এনএলপি, অ্যালগোরিদম, ডিপ লার্নিং। এই ডিপ লার্নিং ঠিক বলাটা ঠিক হবে না, মেশিন লার্নিং আর কি বলা উচিত। এই জিনিসগুলোর উপর আমার রিসার্চ ইন্টারেস্ট ওভারঅল। এই তো আচ্ছা, তো ক্লাসে যেহেতু আমরা বলে রাখছি যে আজকে বেশি কিছু পড়বো না, আমরা আসলেই বেশি কিছু পড়বো না, বাট দু একটা জিনিস একটু জানা মনে হয় আমাদেরকে দরকার আছে। তো সেই দু একটা জিনিস আসলে কি? ফাইন, আপনারা তো সবাই বায়োইনফরমেটিক্স সম্পর্কে জানেন না? যারা অ্যাটলিস্ট কোর্সটা করে আসছেন। জি স্যার, জি জি স্যার। হ্যাঁ, যারা অ্যাটলিস্ট কোর্সটা করে আসছেন তারা তো বায়োইনফরমেটিক্স সম্পর্কে জানেন। তো
বায়ো ইনফরমেটিক্স শুনলেই তো হচ্ছে মেডিকেল মেডিকেল একটা ভাব চলে আসে, বা হচ্ছে বায়োলজি বায়োলজি একটা ভাব চলে আসে, রাইট অর রং? রাইট স্যার। আচ্ছা, আমি আমার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। তো যখনই বায়োলজির কথা মাথায় আসে তখনই আমার চোখের সামনে এইরকম কিছু একটা ইমেজ চলে আসে যে হ্যাঁ, বায়োলজিতে তো আমরা এইসব কিছু দেখছিলাম, যে ক্রোমোজোম থাকবে, ডিএনএ থাকবে, আরএনএ থাকবে, তাদের ভিতরে রিলেশন থাকবে। হ্যাঁ, এই জিনিসগুলো তো আমরা বায়োলজিতে দেখে আসছি, তাই না? তো তাহলে বায়োইনফরমেটিক্সটা আসলে কি জিনিস? হোয়াট ইজ বায়োইনফরমেটিক্স? বায়োইনফরমেটিক্স বলতে আমরা আসলে কি বুঝি? এনিওয়ান? স্যার আসলে বিএসসি তে যেরকম কোর্সটা যেরকম ছিল সেখান থেকে আমরা আসলে যতটুকু মানে আমি আসলে যতটুকু জানতে পারছি, বায়োইনফরমেটিক্স এ মেডিকেলের সায়েন্সের দেখা যায় ডিএনএ বা আরএনএ তে যে তথ্যগুলো থাকে সেগুলো নিয়ে আমরা আসলে আমাদের কম্পিউটার সায়েন্স থেকে তাদের কিভাবে এই জিনিসগুলোকে ডাটাগুলো সংরক্ষণ করা বা এখান থেকে নতুন কোনো জিনোম সিকোয়েন্স তৈরি করার জন্য ডাটা ব্যবহার করা, এই জিনিসগুলো নিয়ে আসলে আমরা কাজ করি মেডিকেল সায়েন্সের যে ডিএনএ আরএনএ। স্যার বায়ো ইনফরমেটিক্সটা অ্যাকচুয়ালি বায়োলজি আর কম্পিউটার সায়েন্সের কম্বিনেশন থিওরি মেবি। হ্যাঁ পূর্বা, ঠিক আছে। আর এনিওয়ান এলস? স্যার আসলে যতটুকু বুঝি স্যার, মানে হিউম্যান সেল বা মানে হিউম্যান বডির যেসব ইনফরমেশন গুলো আছে এগুলা ডিজিটালি প্রসেস করাটাই আসলে বায়ো ইনফরমেটিক্স। ওকে, ফাইন, ভালো লাগছে আপনাদের আপনাদের পয়েন্ট অফ ভিউ গুলা, এবং আমি মনে করি প্রত্যেকটা পয়েন্ট অফ ভিউ লজিক্যাল। হ্যাঁ, মানে এখন পর্যন্ত যে তিনটা পয়েন্ট অফ ভিউ আমরা পেলাম, তিনটা পয়েন্ট অফ ভিউ লজিক্যাল। ফাইন, ক্যারি অন। স্যার বায়োলজিক্যাল যে ডাটাগুলো আছে সেগুলোকে প্রসেস করা, অ্যানালাইজ করা, এটাই আমার কাছে মনে হয় যে বায়োইনফরমেটিক্স এর মধ্যে পড়ে। এটা কে বলছেন? একটু, যেহেতু আমি স্ক্রিন শেয়ার দিয়ে রাখছি, আমার জন্য এটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। একটু নিজের আগের তিনজন কে কে বলছেন সেটাও আমি ট্র্যাক রাখতে পারিনি। অ্যাটলিস্ট ক্লাসে যারা রেসপন্স করতেছে, হ্যাঁ, এই ট্র্যাকটা তো রাখাটা জরুরি, তাই না? পূর্বা হক। ওকে, ফাইন। স্যার আমি রিফাত হাসান বলেছিলাম। ওকে, গুড। স্যার আমি রকমজামান বলেছিলাম স্যার। ওকে স্যার আমি নিয়ামুল হাসান। ঠিক আছে। আর কার কি আইডিয়া আছে একটু শেয়ার করেন, মানে ডোন্ট ফিল শাই। আপনারা ক্লাসে হচ্ছে একদম ওপেনলি কথা বলতে পারবেন। স্যার আমি মেথড ইন দ্য সফটওয়্যার ডেভেলপমেন্টের যে স্যার বায়োলজিক্যাল যে ওয়ে হতে পারে, মানে বায়োলজির সাথে রিলেটেড ডেভেলপমেন্ট অফ মেথড বা সফটওয়্যার, এরকম কিছু স্যার? আমি ঠিক ক্লিয়ার বা ঠিক কনভিন্সড হইতে পারলাম না, কারণ আমি একটা বলবো স্যার, আসলে মেসেজটা অপূর্ণ রয়ে গেছে। স্যার বায়োইনফরমেটিক্স বলতে স্যার আমরা বায়োলজির সাথে রিলেটেড অ্যানালাইসিস করা, দেন হচ্ছে যেগুলো শুনতে পাচ্ছি না যে কোনো কারণে হোক। এখন শোনা যাচ্ছে? কে কথা বলার চেষ্টা করছেন? আমি শান্তনু মজুমদার। হ্যাঁ, শান্তনু মজুমদার, হ্যাঁ বলেন। স্যার আমরা বায়োলজিক্যাল যে ব্যাপারগুলো সেগুলো যখন আমরা কম্পিউটেশনাল করব বা কম্পিউটারাইজ করতে চাইবো, তখন আমরা সেগুলো নিয়ে সেই ডাটাগুলো নিয়ে অ্যানালাইজ করব, বোঝার চেষ্টা করব, ভিজুয়ালাইজ করব, দেন হচ্ছে যে সেগুলা আমরা একটা ইনফরমেশন কালেক্ট করব, এন্ড এই ওভারঅল প্রসেসগুলো হচ্ছে যে বায়োইনফরমেটিক্স। ওকে, ঠিক আছে। তো আসলে হ্যাঁ, হ্যান্ড রেজ করেছেন তানভীর আহমেদ জয়। জি স্যার, আমি কিছু বলতে চাচ্ছিলাম। অ্যাকচুয়ালি বায়ো ইনফরমেটিক্স বলতে আমার খুব একটা বেশি আইডিয়া নেই, যেহেতু আমার কোর্স ছিল না, বাট আমি এই কয়েকদিন একটু মানে ইউটিউব থেকে যা মানে বুঝেছি আর কি। এটা হচ্ছে আপনার মানে আমাদের যে আরএনএ ডিএনএ অর্থাৎ যে জিনগুলো, সেই জিনোম সিকোয়েন্স মেইনটেইন করা এবং সেগুলোকে ডিজিটাইজ ফর্মে মানে মেডিকেলি ইউজ করার যে প্রক্রিয়া, আমরা সেটাকে মেবি বায়ো ইনফরমেটিক্স বলতে পারি।
ওকে, ঠিক আছে তানভীর আহমেদ জয়। আসলে ব্যাপারটা কি এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, বায়ো ইনফরমেটিক্স। ওকে, সো উই আর নট বায়োলজিস্ট, রাইট? জি স্যার। আমরা বায়োলজিস্ট না। ওকে, ফাইন। যেহেতু আমরা বায়োলজিস্ট না, হ্যাঁ, এবং এই সাবজেক্টটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স, অর্থাৎ আসলে এখানে ব্যাপারটা কি কি ঘটতে পারে, হ্যাঁ, হোয়াট মে হ্যাপেন এজ এ কম্পিউটার স্পেশালিস্ট, হ্যাঁ, কম্পিউটার এক্সপার্ট পার্সন হিসেবে আসলে কি ঘটতে পারে। আমরা কি তাহলে হচ্ছে বায়োলজিক্যাল যে জিনিসগুলো আছে, ইন্টারনালি তারা কিভাবে কাজ করে, এই জিনিসগুলো সম্পর্কে আমরা আসলে কতটুকু জানবো? যে ওকে ফাইন, বায়োইনফরমেটিক্স তার মানে নিশ্চয়ই আমরা বায়োলজিক্যাল কোনো কিছু নিয়েই প্রসেস করবো। তাহলে সেক্ষেত্রে আমাদের আসলে কতটুকু বিষয় নিয়ে জানতে হবে বা কতটুকু বিষয় নিয়ে প্রসেস করতে হবে, বা কতটুকু ডেপথে আমাদের বায়োলজি সম্পর্কে আইডিয়াটা থাকা দরকার। এই জিনিসটা আপনাদের কাছে আমার কোশ্চেন থাকলো, 3 থেকে 4 মিনিট পর এই কোশ্চেনটার আনসারটা আমি নিব আপনাদের কাছ থেকে। ওকে, আর আমি বা আমরা আসলে বায়োইনফরমেটিক্স বলতে যেটা বুঝি সেটা হচ্ছে ইনফরমেশন, বায়োলজিক্যাল সিস্টেমে যে ইনফরমেশনটা রয়েছে সেই ইনফরমেশনটাকে যখন আমরা গেদার করে বা ক্যাপচার করে এনিহাউ কম্পিউটেশনাল মেথডের ভিতর দিয়ে ট্রান্সফার করব, এবং সেটা যখন আমাদের কম্পিউটার সিস্টেমের মাধ্যমে হবে তখন আমরা আসলে সেই জিনিসটাকে বলতে পারি বায়ো ইনফরমেটিক্স। ওকে, মানে হচ্ছে কি বায়ো ইনফরমেটিক্স আসলে তাহলে কি দাঁড়াচ্ছে, হ্যাঁ, ইনফরমেশন ফ্লো, মানে বায়োলজিক্যাল সিস্টেমে যে ইনফরমেশনটা ফ্লো করে সেই ইনফরমেশনটাকে ফার্দার কম্পিউটেশন, সেটাকেই বলছি আমরা বায়ো ইনফরমেটিক্স। ডাজ ইট মেক সেন্স? মানে কি স্যার আমরা কি লিভিং যে সিস্টেম এটাকে আন্ডারস্ট্যান্ড করার জন্য যে ইউজফুল মেটাফর গুলো ইউজ করব? বায়োলজিক্যাল সিস্টেমে যে সকল ইনফরমেশন, বায়োলজিক্যাল সিস্টেম তো অবভিয়াসলি একটা, তাই না? মানে যেহেতু আমরা বায়োইনফরমেটিক্স, বায়োলজিক্যাল সিস্টেমের যে ইনফরমেশনটা থাকছে, হোয়াট এভার দ্য ইনফরমেশন উই ডোন্ট নো, বাট এইটুকু বুঝতেছি সেখানে যে ইনফরমেশনটা আছে সেই ইনফরমেশনটা এনিহাউ যখন আমরা ফার্দার কম্পিউটেশন করব সেটাকেই বলছি আমরা বায়োইনফরমেটিক্স। ডাজ ইট মেক সেন্স? জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, ফাইন। ইট ক্যান বি ম্যাথমেটিক্যাল, হ্যাঁ, এটা ম্যাথমেটিক্যাল হইতে পারে, এটা স্ট্যাটিস্টিক্যাল মডেল হইতে পারে, হ্যাঁ, স্ট্যাটিক্যাল মডেল হইতে পারে, অথবা কম্পিউটেশনাল মডেলও হইতে পারে, হ্যাঁ, ইট ক্যান বি এনিথিং। আর সবচেয়ে বেশি ইনফরমেশন ফ্লো করে কোথায়, হোয়াই, কেন সবাই জেনেটিক্স বা জিনোম, হ্যাঁ, এগুলা নিয়ে কথা বলছে, ডিএনএ এগুলো নিয়ে কথা বলছে, হোয়াই? বিকজ দেয়ার লটস অফ ইনফরমেশন দেয়ার। ওকে, রাইট? জি স্যার, অবশ্যই। ফাইন, জি স্যার। ওকে, তো এই জিনিসটাই আসলে মোটামুটি আমরা বায়োইনফরমেটিক্স বলতে। আর বায়োইনফরমেটিক্স না কোন জিনিসগুলা বায়োইনফরমেটিক্স না, হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে বায়োইনফরমেটিক্স, আচ্ছা আসলে আমরা অলরেডি কিছু অ্যালগরিদম জানি যেগুলো শুনলেই মনে হয় এগুলোর সাথে মনে হয় বায়োলজি রিলেটেড, জাস্ট লাইক নিউরাল নেটওয়ার্ক, জেনেটিক অ্যালগরিদম। বাট ঠিক আছে, নিউরাল নেটওয়ার্ক, জেনেটিক অ্যালগরিদম এগুলোর ব্যাকগ্রাউন্ড হিস্ট্রিতে মনে হয় বায়োলজিক্যাল ইম্প্যাক্ট রয়েছে ব্যাকগ্রাউন্ড হিস্ট্রিতে, হ্যাঁ, বা এগুলার যখন এই অ্যালগরিদম গুলো আসছে সেই অ্যালগরিদম গুলার কনসেপ্ট, বেশ কিছু কনসেপ্ট হয়তো বায়োলজিক্যাল সিস্টেমের সাথে ম্যাচ করে, বাট দে আর নো হেয়ার নিয়ার বায়োইনফরমেটিক্স। বায়োইনফরমেটিক্স মানেই হচ্ছে বায়োলজিক্যাল সিস্টেমের ইনফরমেশন নিয়ে আমরা প্রসেস করব, বাট জেনেটিক অ্যালগরিদম ইটসেলফ আলাদা, এটা একটা অ্যালগরিদম, ডিফারেন্ট অ্যালগরিদম। নিউরাল নেটওয়ার্ক এটা আরেকটা পার্ট, ইট ক্যান বি কনসিডার জাস্ট লাইক এ ডিফারেন্ট টুল, হ্যাঁ। তো এই জিনিসগুলো আসলে কোনোভাবে বায়োইনফরমেটিক্স এর পার্ট না, ফাইন। ও তো আপনাদের জন্য আমার একটা কোশ্চেন ছিল, তাই না? জি স্যার। তাহলে আমরা বায়োইনফরমেটিক্স এর প্রসেসটা করব কি?
মানে আমাদের, হ্যাঁ, বায়ো ইনফরমেটিক্সে এজ এ কম্পিউটার সায়েন্স গ্র্যাজুয়েট বলি, হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের বায়ো ইনফরমেটিক্সে আমাদের কাজটা কি হবে? হোয়াট উইল ডু? বায়োলজিক্যাল ডেটাগুলোকে প্রসেস করা। স্যার ফাইন, বায়োলজিক্যাল ডেটা তো আমি পাবো না, আমি তো বায়োলজি সম্পর্কে জানি না, সেক্ষেত্রে আমি কি করব? বায়োলজিক্যাল ডেটা তো সবগুলো সেলের ডিএনএ এর মধ্যে মানে থাকে, আমাদের জীবনের যে যত কিছু ইনফরমেশন সেটা তো আমাদের ডিএনএ এর মধ্যে স্যার মানে স্টোর করা আছে একটা আপনার, হ্যাঁ, কিন্তু আমি এখানে একটু জাস্ট কম্পিউটারাইজ করব, তাহলেই সেটা বায়ো ইনফরমেটিক্স এর কাজ হবে। হ্যাঁ, আমি আসলে কি কথা বলছেন খুঁজে বের করার চেষ্টা করতেছি, কিন্তু খুঁজে বের করতে পারতেছি না। শাহরিয়ার, হ্যাঁ, ফাইন। আপনার ডিএনএ বা আমার ডিএনএ বুঝতেছে এটা আমার ডিএনএ, এটা আমি বুঝবো না। আমার ডিএনএ তে যে অনেক বিলিয়নস অফ ইনফরমেশন আছে, বাট এই জিনিসগুলা আমার কাছে তো স্টোর নাই, আমার কোনো মেকানিজম নাই, আমার কোনো ইলেকট্রনিক ডিভাইস নাই যেটা আমার গায়ে লাগাইলে সে হচ্ছে যে আমার কম্পিউটারে আমার ডিএনএ ইনফরমেশন গুলো স্টোর হয়ে যায়, রাইট? আমি ওয়াসিফুর রহমান। ওকে, তো দেন তাহলে কম্পিউটার সায়েন্স গ্র্যাজুয়েট হিসেবে আমাদের কাজটা কি বায়ো ইনফরমেটিক্স বা বায়ো ইনফরমেটিক্স এই কোর্সটার জন্য, পার্টিকুলারলি বায়ো ইনফরমেটিক্সে হেল্প করার জন্য আমাদেরকে আসলে কতটুকু লেভেলে বায়োলজি জানা উচিত? স্যার এখান থেকে আমাদের তো ইনফরমেশন দরকার, সো মানে আমাদের ডাটা প্রসেস করার জন্য, বায়োলজিক্যাল ডাটা প্রসেস করার জন্য মানে যতটুকু জানা দরকার আর কি, ইনফরমেশন গুলো কালেক্ট করার জন্য ততটুকু পর্যন্ত জানা দরকার। মানে আমাদের তো স্যার মেডিকেল সায়েন্সের মতো জানার দরকার নাই, আমাদের যে ডাটাগুলো ইউজফুল ওইগুলোর জন্য যতটুকু নলেজ থাকা দরকার। ওকে, ঠিক আছে। হ্যাঁ, আসলে আনসারটা একটু উদ্ভট আনসার, মানে এটা আসলে পার্সন টু পার্সন অনেকাংশে ভেরি করে, বাট দিস ইজ দ্য কি ফ্যাক্টর যে হচ্ছে আসলে আমাদের বায়োলজিক্যাল ডাটাগুলো প্রসেস করার জন্য মিনিমাম যতটুকু নলেজ থাকা প্রয়োজন এই নলেজটুকু থাকলে আমাদের হবে, এর থেকে বেশি নলেজ আমাদের অ্যাটলিস্ট এই লেভেলে প্রয়োজন নাই। তো তাহলে আমাদের বায়োলজিক্যাল ডাটা প্রসেস করার জন্য কি নলেজ দরকার, জানা দরকার? এটা হচ্ছে এই প্রবলেমের ইনপুট এইটা, এই প্রবলেমের করেসপন্ডিং আউটপুট এইটা। এখন আমরা কিভাবে সলভ করতে পারি, আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? জি স্যার, বুঝতে পারছি। যে আমাদের এখন কাজ বা আমাদের এই বায়ো ইনফরমেটিক্স কোর্সে ওভারঅল কোর্সে আমরা জাস্ট এক্স্যাক্টলি এই জিনিসটাই ফলো করব, যে হ্যাঁ এই জিনিসটা আমাদের আমরা এই জিনিসটা বের করতে চাই, এটার করেসপন্ডিং ইনপুট এইটা, এটার করেসপন্ডিং আউটপুট এইটা। এখন এই জিনিসটা কিভাবে বের করা যায়, এটার জন্য কি কি অ্যালগরিদম আছে, হ্যাঁ, বা কি কি অ্যাপ্রোচ আছে, সেই জিনিসগুলা আমরা রেডি করতে চাই। ওভারঅল পুরো কোর্সটা আমরা এইভাবে মেনটেন করব। হ্যাঁ, তো এইটুকু শিওর আমরা হচ্ছে অ্যালগরিদমের দিকে ফোকাস করব, আমরা ম্যাথমেটিক্যাল টার্মসের দিকে ফোকাস করব, এক্সাম্পলের দিকে ফোকাস করব, থিওরিটিক্যাল জিনিসপত্রগুলোর উপর ফোকাস একদমই থাকবে না বললেই চলে, কিন্তু বেসিক কনসেপ্টটা থাকতে হবে যেন আপনারা এমসিকিউ বা হচ্ছে বেসিক কোনো কোশ্চেন যদি আসে সেখান থেকে সেটা পারফর্ম করতে পারে। এখন কথা হচ্ছে এই যে আমরা বলছি জিনোম, বাট এগুলোর টার্গেটটা কি, হোয়াট ইজ দ্য মানে এসেন্সটা কোথায়? এসেন্সটা হচ্ছে এই জায়গাতেই যে হচ্ছে বায়োলজিক্যাল বায়োইনফরমেটিক্সে আমরা মেইনলি ইন্টারেস্টেড ইন প্যাটার্ন সার্চিং। হ্যাঁ, আমরা আসলে প্যাটার্ন খুঁজে বের করতে চাই, যে কোন একটা এখানে যেরকম যে বায়োলজিক্যাল যে জিনিসগুলো দেখতেছি আমরা, এই জিনিসগুলো আমরা পড়বো না, এই জিনিসগুলো সম্পর্কে আমাদের কোনো দরকার নাই। তো আমি মনে হয় স্ক্রিনটা শেয়ার করতে পারি, স্ক্রিন শেয়ারটা বন্ধ করতেছি। হ্যাঁ, তো ওভারঅল আমরা আসলে শুধুমাত্র
অ্যালগরিদমের উপর ফোকাস করব বা রিয়েল টাইম এক্সাম্পলের উপর ফোকাস করব। ইনিশিয়ালি আমরা শুরু করব যেহেতু প্যাটার্ন সার্চিং, ইনিশিয়ালি আমরা শুরু করব প্যাটার্ন সার্চিং দিয়ে, তারপর জেড অ্যালগরিদম থাকবে, তারপর হচ্ছে কেএমপি থাকবে, হ্যাঁ, স্ট্রিং ম্যাচিং থাকবে। আমাদের এই জায়গায় হচ্ছে বায়োইনফরমেটিক্স আসলে ডাইনামিক প্রোগ্রামিং এর ভিতর এলসিএস বা এলআইএস এর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, হ্যাঁ। তারপর সিকোয়েন্স অ্যালাইনমেন্ট থাকবে, গ্যাপলেস, হ্যাঁ, জেনারেল এবং হচ্ছে গ্যাপলেস অ্যালাইনমেন্টের বিষয়গুলো থাকবে। ওকে, এর বাইরেও সাফিক্স ট্রি, ট্রাই, সাফিক্স অ্যারে, হ্যাঁ, আরএনএ ফোল্ডিং, তারপর হচ্ছে আপনার গিবস স্যাম্পলিং আর মার্কভ হিডেন মডেল, এই জিনিসগুলো অ্যাটলিস্ট আমরা আমাদের কোর্স থেকে শেষ করার ট্রাই করব। ওকে, জি স্যার। ওকে, মানে ব্যাপারটা হচ্ছে আমাদের পড়াশোনা হবে, আমরা জাস্ট কিছু সিনারিও চিন্তা করব যে হ্যাঁ এইরকম একটা সিনারিও, এই সিনারিওতে আমরা কিভাবে সলভ করতে পারি, এই জিনিসটার উপর আমরা ফোকাস করব, নাথিং মোর দেন দ্যাট। জি স্যার। স্যার মানে স্লাইডে আমি দেখলাম স্যার ওই বেসিক সেলের কিছু কয়েকটা স্লাইড আছে, সো স্যার এগুলি কি আমরা অ্যাভয়েড করব? না না না, আমি আপনাদেরকে স্লাইড তো হচ্ছে শুধুমাত্র ওই যে বায়োইনফরমেটিক্স এর বেসিক ডেফিনেশনটা আমি ওখানে দেখেছি, বাট স্লাইডে আসলে ওই জিনিসগুলো ফোকাস করব না। আমি মোটামুটি নেক্সট ক্লাসের আগে স্লাইড গুছিয়ে নিয়ে আসবো, সো ডোন্ট বি ওয়ারি অ্যাবাউট ইট। মানে বায়োলজিক্যাল টার্মস গুলো কিছুই থাকবে না। জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। স্যার আমাদের এখানে কি ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলোই বা ওইগুলো আমরা বেশি ফোকাস করব? আমরা মোটামুটি সিনারিও বেসড প্রবলেম যেগুলো আসলে ম্যাথমেটিক্যালি, অ্যালগরিদমিক্যালি বা লজিক্যালি সলভ করা যায়, এক্স্যাক্টলি সেই জিনিসগুলোর উপর ফোকাস করব। প্যাটার্ন লার্নিং থাকবে? সরি, প্যাটার্ন লার্নিং? প্যাটার্ন লার্নিং আসলে একটা জিনিস খেয়াল করবেন, যারা যারা এটার উপর, মানে আমাদের ওভারঅল কোর্সে কিন্তু টিউটোরিয়াল হবে না, টিউটোরিয়াল তো হবেই, একটা পরীক্ষা হবে। এরপর যারা যারা আসলে এই রিলেটেডে বেটার কাজ করতে ইচ্ছুক, তাদের জন্য একটা বোনাস অ্যাসাইনমেন্ট থাকবে, সেটা হচ্ছে প্রজেক্ট। আমি বুঝাইতে পারছি? ইট উইল বি বোনাস অ্যাসাইনমেন্ট, মানে বোনাস মার্কস এখানে। এটা কেউ যদি প্রজেক্ট যদি নাও করে ক্লাসের জন্য, মানে এই টপিক রিলেটেড যদি কোনো একটা প্রজেক্ট, অবভিয়াসলি ইনটেক প্রজেক্ট হইতে হবে, আইডিয়া বা হচ্ছে প্রজেক্ট কি প্রজেক্ট করবেন সেটা অবভিয়াসলি আমার সাথে ডিসকাসড হইতে হবে। যারা কিনা এক্সপার্ট অলরেডি বায়োইনফরমেটিক্স, তাদের জন্য শুধুমাত্র এই জিনিসটা। বা কেউ কারো যদি ইন্টারেস্টেড থাকে যে হ্যাঁ আমি আসলে একটু রিয়েল লাইফে, শুধুমাত্র থিওরিটিক্যাল না, এই থিওরিটিক্যাল কনসেপ্ট গুলা একটু রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট করতে চাই, কোনো একটা প্রবলেম বা কোনো একটা ডেটা সেটের উপর আমাদের আইডিয়া গুলা ইমপ্লিমেন্ট করতে চাই, হ্যাঁ, তাদের জন্য আসলে এই প্রজেক্টটা। আমি কি আপনাদেরকে বুঝাতে পেরেছি প্রজেক্টের আইডিয়াটা? স্যার তাহলে তাদের জন্য কি এক্সট্রা মার্কস থাকবে, অ্যাড থাকবে? হ্যাঁ, এটা হচ্ছে টোটালি বোনাস, মানে হচ্ছে এটা 100 মার্কসের ভিতর না, এটা বোনাস মার্কস। আমার মনে হলো যে হচ্ছে যে হ্যাঁ, ফর এক্সাম্পল আপনি প্রজেক্ট করছেন, প্রজেক্টে আপনি ভালো করছেন, ওকে ফাইন, ইউ মে গেট 5 মার্কস বোনাস, আপনি খুব ভালো সুন্দর কাজ করেছেন। এটা কোথা থেকে আসবে? এটা হচ্ছে আপনার আর অ্যাসাইনমেন্ট এবং টিউটোরিয়ালে আপনাদের 40 মার্কস আসবে, তাই না? জি স্যার। হ্যাঁ, সেখানে হয়তো এটা একটা রিফ্লেকশন আসবে। ফাইনাল পরীক্ষাতে রিফ্লেকশন আসার কোনো সম্ভাবনা নেই। ফাইনাল পরীক্ষা তো রিটেন, এমসিকিউ, মানে যেভাবে হয় আর কি, অ্যাজ ইউজুয়াল। অনলাইনে বা ফিজিক্যালি হলে তো 60 মার্কসের ফিজিক্যাল পরীক্ষা, সেখানে তো কোনো কিছু সুযোগ নেই। বাট আমাদের কি এই সেমিস্টার ইউনিভার্সিটি ওপেন হওয়ার কোনো পসিবিলিটি আছে স্যার? সামার 21 এ হতেও পারে, হু নোস। আসলে কোভিড ওয়েভটা কেটে গেলে অনলাইনটা এত শক করে স্যার অ্যাডমিট হলাম, কিন্তু অনলাইন ক্লাসটা একদম ভাবলাম একটু ক্যাম্পাসে ক্লাস করব। হ্যাঁ, অনলাইন ক্লাসে আসলে আমরাও বোর্ড, কারণ আসলে যদি সামনে গিয়ে নাই দাঁড়ানো হয়, যদি মানে ব্যাপার হচ্ছে আপনাকে একটা কথা বলতেছি, আপনাদেরকে একটা কথা বলতেছি, সেটাতে যদি আপনাদের ফেসিয়াল এক্সপ্রেশনই না দেখা যায় যে আপনারা কি বুঝতেছেন নাকি বুঝতেছেন না, তাহলে আসলে ক্লাস দিয়ে মজা হয় না।
তো ক্লাসের জন্য আসলে ফিজিক্যালি প্রয়োজন। তবে যাই হোক, আমি মনে হয় কনসেপ্টটা বুঝাইতে পারছি যে যারা ডিপার বেটার কাজ করতে ইচ্ছুক, যেরকম এখানে ওয়াসিফ হ্যাঁ ওয়াসিফুর রহমান, প্রজেক্টটা কেমন টাইপের হবে? ওয়াসিফুর রহমান, আচ্ছা এই প্রজেক্টটা কেমন টাইপের হবে সেটা বিষয়ে আমরা মনে হয় আরো কয়েকটা ক্লাস পরে কথা বলতে পারি, বাট এটা হচ্ছে আপনি যে জিনিসটা শিখতেছেন বা আমরা ক্লাসে যে জিনিসটা শিখতেছি, হ্যাঁ, এগুলো একটা রিয়েল লাইফ ইমপ্লিমেন্টেশন থাকা উচিত, রাইট অর রং? রাইট স্যার। জি স্যার। হ্যাঁ, তো এইটাই রিয়েল লাইফ ইমপ্লিমেন্টেশন পার্টিকুলার কোন সিনারিওতে ইট ক্যান, মানে জাস্ট সোজা কথা যে একটা যেহেতু আমাদের এটা একটা বেশ মোটামুটি এস্টাবলিশড একটা টপিক, হ্যাঁ, সেখানে আমরা প্রচুর ডেটা সেট পাবো, প্রচুর সিনারিও পাবো। সেই আমাদের আইডিয়াগুলা যদি কোনো ডেটা সেটের উপর ইমপ্লিমেন্ট করি, আমরা যদি এক্সপেরিমেন্টাল রেজাল্টটা দেখি যে হ্যাঁ আমরা কিরকম ইয়ে পাচ্ছি, অ্যাকুরেসি পাচ্ছি, সেটা হইতে পারে ইন টার্মস অফ অ্যাকুরেসি, এটা হইতে পারে ইন টার্মস অফ টাইম, যে কোনো পার্সপেক্টিভ হতে পারে আর কি। স্যার আমরা যে স্যার ডাটা নিয়ে যে বিভিন্ন রিসার্চ করি স্যার, ওরকম টাইপের কি হবে? হ্যাঁ এক্স্যাক্টলি, রিসার্চটা হইতে হবে বায়োইনফরমেটিক্স এর উপর। আচ্ছা স্যার। যার ইন্টারেস্ট আছে বা যে এই সেক্টরে এক্সপার্ট বা কেউ যদি আগ্রহের সাথে করতে চান, দে আর মোস্ট ওয়েলকাম। ওকে স্যার। ওকে, ঠিক আছে। আর পরীক্ষা হবে অ্যাজ ইউজুয়াল, একটা পরীক্ষা হবে, একটা অ্যাসাইনমেন্ট থাকবে, লং অ্যাসাইনমেন্ট, আর ফাইনাল পরীক্ষা থাকবে। এন্টায়ার কোর্সে আপনাদের যদি কোনো সমস্যা হয়, আমি আপনাদেরকে চেষ্টা করব সাহায্য করার বিভিন্ন সময়ে। পাশাপাশি একটা জিনিস মাথায় রাখবেন আপনারা, সেটা হচ্ছে যে প্লিজ ট্রাই টু বি অনেস্ট। হ্যাঁ, আসলে ভালো স্টুডেন্ট তো অনেকেই, হ্যাঁ, কিন্তু আসলে ভালো মানুষ হওয়াটা ভালো স্টুডেন্টের থেকে আরো বেশি জরুরি। ঠিক আছে, সো আপনারা সবাই একটু অনেস্ট থাকার ট্রাই করবেন। জি স্যার। ওভার এন্টায়ার কোর্স। ওকে? জি স্যার। জি স্যার। ঠিক আছে, আজকে ফাইন। এবার আপনাদের কাছ থেকে কিছু শুনতে চাই যে আপনাদের, এই তো আমি আমার এক্সপেকটেশনের কথা বললাম, ওভার কোর্সে আমি আসলে কি কি জিনিসগুলো কভার করতে চাই বা হচ্ছে আপনাদের কাছ থেকে কি কি এক্সপেক্ট করছি, এই জিনিসগুলো বললাম। তো আপনাদের এক্সপেকটেশন কি সেটাও কিন্তু আপনারা বলতে পারেন। স্যার আপনি যে স্যার প্রজেক্টের কথা বললেন স্যার, ওটা তো স্যার আমি খুবই ইন্টারেস্টেড। আর হচ্ছিল এই প্রজেক্টটা স্যার আমি করতে চাই বিকজ বেশি করে স্যার আপনার সাথে, আর এটা করলে মেবি আমি অনেক কিছু জানি না। আর এর আগেও স্যার আমার মেশিন লার্নিং নিয়ে কিছু কাজ করা হয়েছে হেলথ রিলেটেড। সো যদি এটা করি আই থিঙ্ক এটা আমার জন্য খুব ভালো হবে। সো আমি একটা সাকসেসফুল প্রজেক্ট করতে চাই আর কি। জি স্যার, এই কোর্সটা যদি স্যার ভালো মতো ইনশাল্লাহ যদি করা হয়, তাহলে স্যার এতটুকু চিন্তা করা যায়, কারণ আমাদের তো ফাইনাল একটা মানে একদম যে মানে পুরা কোর্সটা পিএমএসসিএস এ যে ফাইনাল থিসিস করতে হয়, তো আমরা যদি চাই তাহলে হয়তো এই মানে এই রিলেটেড কিছু নিয়েও ফাইনাল প্রজেক্ট অথবা থিসিস করতে পারি স্যার। সেই জন্য ভালোভাবে এখানে একটা জিনিস একটু আপনাদেরকে কারেকশন দেই, সেটা হচ্ছে ফাইনাল থিসিস নিয়ে আমার কোনো ইয়ে নেই, কি বলা যায় এটাকে, ফাইনাল থিসিসের ব্যাপারে আমি আসলে এই মুহূর্তে কিছু জানি না। আমি শুধু জানি বায়োইনফরমেটিক্স। ওকে, হ্যাঁ, মানে আমাদের কোর্সটার বায়োইনফরমেটিক্স করছেন বা ইন্টারেস্টিং একটা কাজ করছেন, এটা একটা মিডল স্টেজে আছে। আপনি সেটাকে ফার্দার এনহ্যান্স করে ফাইনাল রিসার্চ হিসেবে আপনি ইয়ে করতে চান, ওয়েলকাম। আপনাকে, আপনি হয়তো সেটা করতে পারেন, কিন্তু আমি আপনাকে এটুকু গ্যারান্টি দিতে পারবো না, হ্যাঁ, আমি আপনাকে ফাইনাল প্রজেক্ট হিসাবে এটা হয়তো আমি আপনাকে ছাড় দিব, এটা গ্যারান্টিড না। স্যার এটা কোর্স রিলেটেড বলতে চাচ্ছি না স্যার, মানে স্যার আমাদের তো ওই একটা থিসিস কিংবা প্রজেক্ট তো লাস্টে অ্যাড করতে হবে, মানে তখন হয়তো এই কোর্সটা থেকে আইডিয়া নিয়ে তখন আমরা এই কোর্স রিলেটেড কিছু চিন্তা করতে পারি যে হ্যাঁ তাহলে এটা নিয়ে আমি ফার্দার থিসিস করব কিংবা ফার্দার কিছু করি যদি সাবজেক্টটা হেল্পফুল হয় আর কি।
স্যার এটা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ পূর্বা, বুঝতে পেরেছি। ওকে, তো মানে আমার এক্সপেকটেশন হচ্ছে লিস্ট আপনারা ঠিকঠাক মতো একটু ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে করেন, জি স্যার। ইন্টারেস্ট পাবেন। যাদের ফার্দার ইন্টারেস্ট তারা এটাকে একটু রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট করেন। এটি মানে কোর্সে 30 জন আছেন, তার মানে 30 জনই যে এখান থেকে ফার্দার ইন্টারেস্টেড হবেন ব্যাপারটা এরকম না, বাট এটুকু মেক শিওর করতে হবে যে হচ্ছে যে হ্যাঁ, যাদের ইন্টারেস্ট আছে তাদের ইন্টারেস্ট যেন আরো বাড়ে, ইন্টারেস্টটা যেন না কমে। একটা ইন্টারেস্ট থেকে তো কোর্সটা নিয়েছেন, সেটা যেন না কমে, এটা এনশিওর করার দায়িত্ব আমার আপনার সবার। ওকে জি স্যার। ঠিক আছে, তাহলে অনেক গল্প হইলো, আজকে মনে হয় আমরা এখানে শেষ করতে পারি নাকি? জি স্যার। স্যার আমরা কি ক্লাস রেকর্ডিংটা পাবো? আজকে তো গল্প করলাম, যদি ফার্দার কোনো দরকার পড়ে। গুগল ক্লাসরুম কি চালু করা হয়েছে স্যার? আচ্ছা এখানে একটা জিনিস বলছি, হ্যাঁ এই শাহরিয়ার আমি তো আপনাকে মেসেজ দিয়েছি, সেখানে ক্লাস কোডও দিয়েছি, সরি মেল দিয়েছি, সেখানে ক্লাস কোডও দিয়েছি, পাশাপাশি আপনাকে জুম লিংকও দেওয়া হয়েছিল। যাই হোক, আজকে আমরা যেই লিংকে ক্লাস করলাম সেই লিংকে কিন্তু ফার্দার ক্লাসগুলো হবে না। ওকে, এই ক্লাসের জন্য একটা ডেডিকেটেড লিংক থাকবে, সেটা আমি আপনাদেরকে ভেরি শর্ট টাইম প্রোভাইড করে দিব। জি স্যার। এবং ক্লাসরুমে প্রোভাইড করব, এবং আজকের ক্লাসের রেকর্ডিং যাবে না ক্লাসরুমে। জয়েন নাই স্যার, আপনার ক্লাসরুম জয়েন নাই, তারা একটু কষ্ট করে এখনই জয়েন করে ফেলুন, আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। হুম, ওকে এখনো হয়নি স্যার। চ্যাট বক্স থেকে মোস্ট প্রবাবলি কপি করতে সমস্যা হয়, তাই না? ওকে, আমি স্ক্রিন শেয়ার বন্ধ করলাম। ঠিক আছে। আপনাদের কি আর কারো কোনো সে আছে? ওকে, তাহলে সবাই ভালো থাকবেন। শুনতে পাচ্ছেন নাকি আমার কথা? জি স্যার, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি আমরা স্যার। এই শাহরিয়া সরকার, আপনি কিন্তু ইয়ে করেন নাই, আপনার ওই যে আমি চেঞ্জ করবো স্যার। আচ্ছা, এবং সবার শেষে একদিন দেখতে পাচ্ছি আমির প্রধান। জি স্যার। হ্যাঁ, আপনি কি ক্লাসে মাত্র জয়েন করলেন? না স্যার, জি স্যার একটু আগে জয়েন করছি, 5-6 মিনিট হবে জাস্ট। হ্যাঁ, আপনি কি এই কোর্সটা, আচ্ছা ফাইন, আপনি বায়োইনফরমেটিক্স কোর্সে এনরোল করেছেন, রাইট? ওকে, ঠিক আছে। তো আজকে ক্লাসে আসলে বিশেষ কিছু বলা হয়নি, জাস্ট ইন্ট্রোডাকশন হয়েছে, সবার সাথে সবার মানে সবাই সবার সম্পর্কে জানার চেষ্টা করেছি, ওভারঅল কোর্স সম্পর্কে একটা ওভারভিউ নিয়েছি। আর ফাইন, আমরা আসলে আপনার সম্পর্কে জানি না। স্যার আমি স্যার বর্তমানে ব্যাকএন্ড ডেভেলপার হিসেবে একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করছি। আর স্যার বাদ বাকি স্যার এখানে এমএসসি করতেছি আর কি স্যার। এটুকুই। আমি শুনতে পারিনি আপনার কথা, আবার যদি একটু কষ্ট করে রিপিট করেন। স্যার একচুয়ালি আমার গ্রাজুয়েশন আমি ড্যাফোডিল ইউনিভার্সিটি থেকে কমপ্লিট করছি। শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ শুনতে পাচ্ছি এখন। আচ্ছা, ড্যাফোডিল থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন আমির?
আর এই মুহূর্তে স্যার ব্যাক এন্ড ডেভেলপার হিসেবে একটা প্রাইভেট কোম্পানিতে আছি। ভেরি গুড আমির, ধন্যবাদ। আচ্ছা, একটা